সম্মানিত দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ভিডিওটি নিজের চোখে দেখে নেই। এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া, কোথাতে পাইছেন এটা? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে। এবার আমি আপনাদেরকে বলবো, দেখুন এর পাল্টা জবাবে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন, যিনি হাজার নয় লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের অনুসরণযোগ্য ব্যক্তি, তিনি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম, তিনি এই বিষয়ে কি বলেন আমরা একটু আগে দেখে নেই। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আমরা যা শুনলাম, এখন ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে এবং সাহাবায়ে কেরামের আমল কি, অল্প সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। ধৈর্য সহকারে শুনলে ইনশাআল্লাহ অবশ্যই উপকার হবে। তবে আমরা এখন এমন কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি যে এমন কিছু নবী, সাহাবী, তাবী, ইমাম ও বুজুর্গদের সংক্ষিপ্ত তালিকা, অর্থাৎ ইসলামে একাধিক বিবাহ মূলত বৈধ একটি বিষয়, তবে এটি ফরজ বা আবশ্যক নয়। কেননা আল্লাহ তাআলা কি বলছেন? সূরা নিসার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিন নিসাই মাসনা ওয়া সুলাসা রুবাআ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তোমরা নারীদের মধ্যে যাদের ভালো লাগে তাদেরকে বিয়ে করো 2, 3 বা 4 পর্যন্ত। সূরা নিসা 3 নং আয়াত। তবে সাথে শর্ত দিয়েছেন, ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ তাআলা বলেন, যদি ন্যায় বিচার করতে না পারার আশঙ্কা থাকে তাহলে একজনই যথেষ্ট। সূরা নিসা। এখন দেখি নবী আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ কি? তিনি একাধিক বিবাহ করেছেন উম্মাহ শিক্ষার জন্য। বিধবা নারীদের আশ্রয় কি হয়? একাধিক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ করেছেন, এর মধ্যে উপকার কি রয়েছে এবং উম্মাদের জন্য কি করণীয় বর্জনীয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করছি। দেখুন, উম্মাহর শিক্ষা, বিধবা নারীদের আশ্রয়, গোত্র ঐক্য হওয়া, সামাজিক সংস্কার, বহু হিকমত ছিল। প্রসিদ্ধ স্ত্রীগণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইত্যাদি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সারা আলাইহিস সালামকে বিবাহ করেছেন এবং হাজার আলাইহিস সালামকে বিবাহ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও একাধিক বিবাহ করেছিলেন এবং তার একাধিক সন্তান রয়েছে। বনি ইসরাইলের 12 গোত্র তার সন্তানদের মাধ্যমে বিস্তার লাভ করেছেন। এবং কি হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও একাধিক বিবাহ করেছেন। কুরআন তাফসিরে তার একাধিক স্ত্রীর কথা এসেছে। এমনকি সুলাইমান আলাইহিস সালাম তিনিও একাধিক বিবাহ করেছেন। হাদিসে এসেছে তার বহু স্ত্রী ছিলেন। সহিহ বুখারীতে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে অনেকেই একাধিক বিবাহ করেছেন। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীদের মধ্যে অনেক বড় একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন নুরাইন উপাধি দেওয়া হয়েছে। এমনকি সাহাবীদের মধ্যে বড় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর একাধিক বিবাহ করেছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একাধিক বিবাহ করেছেন, তার একাধিক স্ত্রী ছিলেন। এমনকি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একজন সাহাবী, তিনিও একাধিক বিবাহ করেছিলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একাধিক বিবাহ করেছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক বিবাহ করেছিলেন। একাধিক বিবাহ করেছিলেন মুগিরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বিবাহের জন্য প্রসিদ্ধ ছিলেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বিবাহের জন্য ঐতিহাসিকভাবে পরিচিত। তবে এখন আসুন আমরা দেখি তাবিঈদের মধ্যে কারা কারা রয়েছেন, অথবা কাদেরকে আমরা লিস্টের মধ্যে যোগ করতে পারি। সম্মানিত দর্শক, দেখুন হযরত তাবিঈদের মধ্যে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধিক বিবাহ করেছেন। আর হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা, যাকে আমরা অনেকেই প্রসিদ্ধ আকারে চিনি, তিনি এই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একাধিক বিবাহ, তার একাধিক স্ত্রী ছিলেন, ইতিহাসে উল্লেখ আছে। শুধু তাই না, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি একাধিক বিবাহ করেছিলেন। শুধু চান এইটুক পর্যন্ত ক্ষান্ত না, আমরা প্রথমে দেখলাম একাধিক নবীর ব্যাপারে একাধিক বিবাহ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বিবাহ সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম করেছেন। শুধু তাই না, এবার দেখুন 4 মাযহাবের 4 ইমামের অবস্থা দেখুন। আমরা দর্শক, আপনারাই বিচার করে দেখবেন, বিষয়টি অত্যন্ত ভাবনার বিষয়। তাহলে আমাদের চোখের মধ্যে আসল পর্দাটা এসে যাবে, নকল পর্দাটা সরে যাবে। দেখুন 4 মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার একাধিক বিবাহের ব্যাপারে সুস্পষ্ট নির্ভরযোগ্য ঐতিহাসিক বর্ণনা খুব প্রসিদ্ধ নয়, তবে তিনি বিবাহিত ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একাধিক বিবাহ করেছিলেন, এমন বর্ণনা কিছু জীবন গ্রন্থে এসেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা একাধিক বিবাহের নির্ভরযোগ্য প্রসিদ্ধ তথ্য খুব শক্তভাবে পাওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা একাধিক বিবাহ করেছিলেন, তার স্ত্রী ও সন্তানদের উল্লেখযোগ্য জীবন গ্রন্থে আছে। এখন দেখুন দেখুন এই যে 4 ইমাম, কারো জীবনে একাধিক বিবাহ দেখা যায়, আবার কারো জীবনে নেই। এখন দেখি পীর মাশায়েখ বুজুর্গদের আমরা অনুসরণ করে থাকি, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে
আল্লাহ তাআলার জমিনে ভয় করে বেশিরভাগ ওলামায়ে কেরাম, এরাই বেশি ভয়। এখন আসুন আমরা দেখি পীর মাশায়েখদের মধ্যে আমরা কি পাই। দেখুন, পীর মাশায়েখদের মধ্যে ওলি আউলিয়া গাউস কুতুব, এদের মধ্যে আমরা যাদেরকে স্পষ্টভাবে খুব প্রসিদ্ধভাবে চিনি, তিনি হলেন গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একাধিক বিবাহ করেছেন এবং তার একাধিক স্ত্রী ছিলেন, তার বহু সন্তানও ছিলেন। এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা একাধিক বিবাহ করেছিলেন বলে তাজকিয়া গ্রন্থে উল্লেখ আছে। মুজাদ্দিদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম রাব্বানি রাহিমাহুল্লাহ তাআলা, তাহারা একাধিক বিবাহ করেছিলেন। এমনকি কওমি মাদ্রাসার যে একাধিক ওলামায়ে কেরামের, অসংখ্য লক্ষ কোটি ওলামায়ে কেরামের যিনি উস্তাদ ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একাধিক বিবাহ করেছেন, স্ত্রী ছিলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একাধিক বিবাহ করেছিলেন। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। 1 নাম্বার, একাধিক বিবাহ মানে শ্রেষ্ঠত্ব নয়। কারো এক স্ত্রী থাকলেও তিনি আল্লাহর কাছে বড় হতে পারেন। তবে বহু বিবাহের শর্ত ন্যায় বিচার, ভরণপোষণ, সময় বন্টন, চরিত্রের নিরাপত্তা, দায়িত্ব পালন। ইসলাম কামনার ধর্ম নয়, বরং বিধবা থেকে আশ্রয় দেওয়া একাধিক বিবাহ, এটা একটি ভালো। সমাজ রক্ষা হয়, গুনাহ থেকে বাঁচা যায়, এটি ভালো। নারী নিরাপত্তা দেওয়া যায়, এটিও একটি ভালো। বংশ সংরক্ষণ হয়, এটিও একাধিক বিবাহের জন্য ভালো। ফিতনা কমানো ইত্যাদি বড় উদ্দেশ্য রয়েছে। একটি শিক্ষণীয় ঘটনা হলো, এক ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, একাধিক বিবাহ কি সব মানুষের জন্য ভালো? তিনি উত্তরে বললেন যে ন্যায় করতে পারে না তার জন্য একটি স্ত্রীও অনেক বড় আমানত।